হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা কি কখনো দেখেছেন এমন কোনো পাখিকে মধুর সুরে গান গাওয়া? আপনারা কি দেখেছেন মোজা পরা পাখিকে? আপনারা কি দেখেছেন লাফিয়ে লাফিয়ে চলা পাখিকে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু ইউনিক পাখিকে আমরা দেখাবো এবং এত সুন্দর পাখিগুলো দেখতে আপনার কল্পনার বাহিরে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিগুলো দেখতেও ভাগ্য লাগে, তাই আপনি ঘরে বসেই উপভোগ করতে পারবেন এই পাখির ভিডিও সম্পর্কে। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটির ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তাই তোমরা যারা অজানা ইনফরমেশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তাহলে মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কাকাবো। হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি সম্পর্কে অজানা এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এই পাখিটি দেখতে এত সুন্দর হয় আপনি অবাক হয়ে যাবেন। এই পাখিটি সাধারণত নিউজিল্যান্ডের ঘন জঙ্গলে পাওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি কাকাতো নাম পাওয়া হয়েছে এই কারণে, এই পাখিটি তোতার মতো দেখতে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটির কোনো বিশেষত্ব নেই, তবে এই পাখিটির দুর্বলতা একটি দিক হচ্ছে এরা উঠতে পারে না, তাই লাফিয়ে লাফিয়ে ওড়ে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি যখন নিউজিল্যান্ডের লোকেরা দেখতে পায় তখন ধরে নিয়ে যায়, কিন্তু অনেকেই ভালো লোক আছে, সেই ভালো লোকগুলো এই পাখিকে চিকিৎসা প্রদান করে। আর হ্যাঁ বন্ধুরা, যখন এই পাখিটি দুর্বল অবস্থায় ফিরে আসে তখন এই পাখিটাকে চিকিৎসা প্রদান করা হয় ইনজেকশনের মাধ্যমে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটিতে কেমন লেগেছে আপনার কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাখিটি দেখতে কত সুন্দর তা আপনি অনুভব করতে পারবেন। সুপার লায়ার বার্ড। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে অন্য ধরনের প্রাণীর মধ্যে এই পাখিটি অন্যরকম। এই পাখিটির বিশেষত দিক হচ্ছে লেজের কারণে। এই পাখিটির সর্বোচ্চ সুন্দর অধিকারীও বলা যেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটির বিশেষত 2-3টা দিক হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে গান গাওয়া, দুইটি হচ্ছে তার লেজের কারণে এই পাখিটির সৌন্দর্য। লেজের কারণে বিখ্যাত হলেও এই পাখিটি যখন জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে যায় তখন মানুষের শিকার হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি এত সুন্দর গান গায় আপনি জেনে অবাক হয়ে যাবেন। তাহলে আপনি কি মনে করবেন এটি তোতার স্বভাব? না বন্ধুরা, এটি তোতার ডকুল দেখতে হলেও আসলে এটি তোতার ডকুল গান পারে, আর এটি তার বিশেষত্ব। আর এর লেজটা এত সুন্দর দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এমনকি এই পাখিটা যখন লেজ আকাশের দিকে তোলে তখন আরো সৌন্দর্য বৃদ্ধি পায়। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি আপনার কাছে গান গাওয়াটা কেমন লেগেছে এবং লেজটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 3, সুপার বার্ড অফ প্যারালাইজ। সুপার বার্ড অফ প্যারালাইজ এই কারণে পাখিটাকে নাম রাখা হয়েছে, এই পাখিটা দেখতে অনেকটা কালো রঙের হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটির একটি বিশেষত দিক হচ্ছে এই পাখিটির চোখের নিচে একটি নীল রঙের প্রজাতি দেখা যায়। এই পাখিটি যার কারণে সুন্দর লাগে। আর এই পাখিটির সামনে একটি পাখি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুরুষ পাখি। আর এই পুরুষ পাখি যখন মহিলা পাখির কাছে আকর্ষণ করে তখন তারা ডান্স করে, আর যখন ডান্স করে তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি দেখতে এত সুন্দর, বিভিন্ন ধরনের কাপড় এবং বিভিন্ন ধরনের রূপও নিতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি সাধারণত অস্ট্রেলিয়ার সিডনি শহরে দেখা যায়। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি কেমন লেগেছে আপনার কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 4, গ্রাউস বার্ড। হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি দেখতে এতটাই সুন্দর আপনাকে মুগ্ধ করে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই বলে নেই এই পাখিটা কোথায় পাওয়া যাবে। এই পাখিটা সাধারণত সাউথ আফ্রিকায় পাওয়া যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি সাধারণত বাদামি রঙের এবং সাদা রঙের হয়ে থাকে, কিছুটা অংশ কালো রঙেরও হতে পারে। এর মুখের সামনে দেখতে পাচ্ছেন 2টা টোনা, আসলে এগুলো টোনা নয়, এগুলো দেখতে ডিমের মতো অনেকটা। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি যখন ডান্স করে এই পাখিটার সৌন্দর্য আরো মুগ্ধ করে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি বেশি উঠতে পারে না। এই পাখিটার একটি বিশেষত দিক হচ্ছে এরা 2 থেকে 3 কেজি পর্যন্ত হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি আপনি যদি দেখতে চান তাহলে সাউথ আফ্রিকায় যেতে হবে। আর এই পাখিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 5, ফিগার বার্ড। হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি দেখতে যতটা লম্বা তার থেকে এই পাখিটার সৌন্দর্য আরও বৃদ্ধি করে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি টোনাটা দেখতে পাচ্ছেন, আসলে এটি টোনা নয়, এক ধরনের সৌন্দর্যের কথা বলতে যায়। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি সাধারণত পুরুষ পাখি হয়। পুরুষ পাখির সাথে যখন মহিলা পাখি থাকে তাদের টোনাটা সাদা দেখতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটির টোনাটা দেখতে অনেকটা মানুষের হৃদয়ের মতো দেখা যায়। এই পাখিটা সাধারণত তাদের লম্বা ঠোঁট দিয়ে শিকার করে।
আর এই পাখিটার ওজন 1.5 কেজি পর্যন্ত হতে পারে এবং 45 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, গ্রিন পিফ আউল। এখন পর্যন্ত অনেকগুলো পাখি সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু ময়ূর পাখিকে নিয়ে আলোচনা করব না এমন কোনো বিষয় হয়নি। হ্যাঁ বন্ধুরা, ময়ূর পাখি দেখতে এতটাই সুন্দর, তার বৃদ্ধিকর চেহারা আরও সুন্দর। তিনি যখন পাখা মালায় তার সৌন্দর্য আরও ফুটে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো সব সময় সবুজ রঙের ময়ূর পাখিকে দেখেছেন, কিন্তু সবুজ রঙের এবং সাদা রঙের ময়ূর পাখি আজকের ভিডিওতে জানতে পারবেন। সাদা রঙের ময়ূর পাখিগুলো এতটাই সুন্দর হয় নীল রঙের ময়ূর পাখির থেকে আরও বৃদ্ধিকর। হ্যাঁ বন্ধুরা, এটি সাধারণত সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়, আর এদের সৌন্দর্য আরও বৃদ্ধি করে যখন তারা নাচতে থাকে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এত সুন্দর ময়ূরগুলো কিভাবে তাদের পাখাগুলো মারাইতেছে। আর হ্যাঁ বন্ধুরা, এই ময়ূরগুলোতে আপনার কাছে যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।